হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এত ভিডিও দেই, তারপরেও কেন আপনারা রিলেট করতে পারেন না, এটা আমি বুঝে পাই না। আমাকে একটু আগে জাস্ট একজন সিএসসি স্টুডেন্ট আমাকে বলল যে, "স্যার, আমি ৫০ থেকে ৫৫,০০০ টাকার মধ্যে আমার জন্য বেস্ট ল্যাপটপ কোনটা হবে?" আচ্ছা, বেস্ট ল্যাপটপের তো আসলে সীমা পরিসীমা নাই, তাই না? আপনার বাজেট যত ভালো হবে, আপনার ল্যাপটপের কনফিগারেশন এগুলা অনেক ভালো হবে। বাট আমি সবসময় যে কথাটা বলি সেটা হচ্ছে আপনার সাধ্যের মধ্যে যে টাকাটা আছে, ক্রয় সীমা আছে, ক্রয় সীমার মধ্যে আপনার পারপাসটা সার্ভ করতে পারলো কিনা। সো আপনি সিএসসি পড়েন মানেই আপনার যে অনেক হাই কনফিগারেশন ল্যাপটপ লাগবে তা কিন্তু না। সিএসসি পড়ার অনেক স্টুডেন্ট আমার এখান থেকে কোর আই থ্রি 13 জেনারেশন 8 জিবি র্যাম 512 এর এইচপি ব্র্যান্ড নিউ ল্যাপটপ নিয়ে যাচ্ছে। বাট অনেকে চাচ্ছেন যে না, আমি প্রিওন ল্যাপটপই নিব, বাট আমার ল্যাপটপের কনফিগারেশনটা হাই হইতে হবে, বিজনেস সিরিজ হইতে হবে। তাদের জন্য এই ভিডিওটা, আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখেন আমার হাতে একটা একটা করে আমি যদি বলি, এইটা হচ্ছে ডেলের একটা মডেল। আপনারা জানেন 7420, 7420, এই যে দেখেন ব্ল্যাক কার্বন ফাইবারের এই ল্যাপটপটা, আমরা অনেক কথা বলছি এটা নিয়ে। এটা নিয়ে আর কথা বলবো না। এটা কোরাই 5 ছিল, 16 জিবি 256 ছিল। আর এইটা হচ্ছে, এটা কার্বন ফাইবার বডি, এটা হচ্ছে মেটাল পিওর অ্যালুমিনিয়াম বডি। দেখেন কত সুন্দর, একদম পিওর অ্যালুমিনিয়াম বডি। তাহলে এই ল্যাপটপের পার্থক্য কি? এই ল্যাপটপ হচ্ছে কোরাই 7, এটাও কিন্তু ইন্টেল এভো সার্টিফাইড। কোরাই 7 11 জেনারেশন, 16 জিবি র্যাম 512 এসএসডি। এইটার যে ডিসপ্লে দেখতেছেন, এই ডিসপ্লেটা হচ্ছে 4K ডিসপ্লে। ঠিক আছে, 4K ডিসপ্লে, আর বাকি সব একই রকম আছে। সো এইটার প্রাইস আমরা তাহলে কত দিলাম? ওয়েবসাইটে যে প্রাইসে থাকুক না কেন, আপনাদের জন্য প্রাইস থাকবে 55,000 টাকা। আর এইটা কোরাই 5 11 জেনারেশন, 16 জিবি র্যাম 512 জিবি এসএসডি, DDR5 র্যাম। এটা হচ্ছে আমরা দিচ্ছি 48। ঠিক আছে, এটা কিন্তু 256 ছিল, 48, এখন স্টুডেন্টদের জন্য এটা হবে 48। এখন আসেন আরেকটা ল্যাপটপ নিয়ে কথা বলি। একটা ডেল নিয়ে কথা বললাম, এবার লেনোভো নিয়ে কথা বলি। যারা লেনোভো আবার আর একটু স্লিম ল্যাপটপ চান, এই ল্যাপটপটা আসলে খুবই এক্সেপশনাল। দেখেন একদম মনে হবে এটা একদম নতুন। হ্যাঁ, 11 জেনারেশন হওয়া সত্ত্বেও এই ল্যাপটপটার দেখেন, ফ্রন্ট এন্ড ব্যাক আমি যদি বলি, ফ্রেশনেস সবকিছু। এইটা আমি যদি, এইটা কি দেখা যায় এটা? আচ্ছা, সাধারণত এটা হচ্ছে থিংকপ্যাড T14 Gen 2। হ্যাঁ, ম্যাগনেসিয়াম চেসিস বলতেছে এটাকে। এটা যারা হেভি কাজগুলা করতে চান, ফ্রিল্যান্সিং এর সকল কাজগুলা নির্দ্বিধায় করতে চান, পড়াশোনার পাশাপাশি লং ব্যাটারি লাইফ চাচ্ছেন, তাদের জন্য আমি বলবো এটা একটা মার্ভেলাস, ইটস লাইক এ ব্র্যান্ড নিউ প্রোডাক্ট। হ্যাঁ, এই সেম কনফিগারেশনে এটা হচ্ছে T14s। দেখেন T14s, হ্যাঁ, T14s। আর আমাদের এইখানে এই ল্যাপটপটাই আপনার T14 দিয়া ইনটেক, যারা আমি পাশাপাশি দেখাই দিলাম। এটাও কোরাই 5 11 জেনারেশন, 16 জিবি র্যাম, এটা 512 এসএসডি। আর এটা হচ্ছে কোরাই 5 11 জেনারেশন, 16 জিবি র্যাম, 256 এসএসডি। এটার প্রাইস আমরা দিচ্ছি কত? 49। এটার প্রাইস আমরা দিচ্ছি 49,000। হ্যাঁ, এরপরে কিন্তু আর কোনো কথা হবে না। শুধু আইসা দেখবেন, এগুলো খুব কম আছে, আইসা দেখবেন, নিয়ে যাবেন। আর এইটার প্রাইস আমরা স্টুডেন্ট প্রাইস দিছি 74, আছে আমাদের ওয়েবসাইটে। এইটার প্রাইস দিছি 65,000। ঠিক আছে, তাইলে আপনার এখন ডিসিশন, এইটা আপনি 49,000 টাকা দিয়ে নিবেন, না এইটা 65,000 টাকা দিয়ে নিবেন ব্র্যান্ড নিউ, কোনো ধরনের কোনো কনফিউশন ছাড়া, যে কি হইলো না হইলো। ওকে, সবগুলাই কিন্তু জেন প্রসেসর, নাকি জি প্রসেসর, কি বলে, জি প্রসেসর। আচ্ছা, এখন তিনটা ল্যাপটপ তো আমরা অলরেডি কথা বলে ফেললাম। হোয়াট অ্যাবাউট এইচপি লাভার? যারা এইচপি নিতে চান, ফুল অ্যালুমিনিয়াম বডি, একদম সিলভার, দেখতেই কিন্তু সবসময় চোখটা কাড়ে। হ্যাঁ, সাদা জিনিস তো একদম, দেখেন একদম, এই যে দেখেন, এইটাকে আমরা যদি এই যে চালায় রাখি, ইউ সি, দেখেন সিলভার হওয়াতে মনে হচ্ছে একদম নতুন নতুন নতুন, একদম ফুল। আপনার যদি পুরা এই টু জেড আমি যদি দেখাই, সেগুলোর পোর্ট টোট নিয়ে আমি আর কথা বললাম না। এটা হচ্ছে এইচপি এলিট বুক 840G8। এই চারটা ল্যাপটপই বা পাঁচটা ল্যাপটপ দিয়েই সমানে আপনি একদম ফাটায় কাজ করতে পারবেন। যারা ফ্রিল্যান্সিং, অ্যাডোবি ফটোশপ, ভিডিও এডিটিং, ঠিক আছে, অটোক্যাড, হোয়াট নট, আপনি যেই ইউজুয়াল কাজগুলো করতে চান, ধুমসে করতে পারবেন। তাইলে জি8 এর প্রাইস আমরা কত দিলাম? জি8 এর প্রাইস কিন্তু আরো অনেক কম। জি8 এর প্রাইস হচ্ছে 44,000। তাইলে আপনার
44 to 50,000, 55,000 এর মধ্যে আমরা অলমোস্ট 4টা 5টা ল্যাপটপ নিয়ে আমরা কথা বললাম। এটা একটু বেশি, 65,000। যারা এরকম মিড বাজেটের ল্যাপটপ খুঁজতেছেন, আমি বলবো এখন আর দেরি করেন না। আর দেরি করলে এরকম বেস্ট ল্যাপটপ গুলো আর আপনাদের হাতে তুলে দিতে পারবো না। এরপরে আরেকটা মেসেজ হচ্ছে, যারা এক্সেপশনাল প্রোডাক্ট খুঁজেন সবসময়, যেমন আমাকে দেখেন এই যে এইটা পিছনে আছে, এটাও কিন্তু 4K, হ্যাঁ 4K। আপনি জানেন বাংলাদেশে আমি এই যে ডেল প্রিসিশন, বাংলাদেশে আমি, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি, ডেল প্রিসিশন আমি ইন্ট্রোডিউস করেছি মার্কেটে। এবং আমি যে এই পরিমাণ ব্র্যান্ড নিউ ডেল প্রিসিশন সেল করেছি অন্য কেউ করে নাই। বাট এটা হচ্ছে কোরাই 9 10 জেনারেশন টাচ 4K, ঠিক আছে। এটার 16 GB র্যাম, এটা 32 GB র্যাম অ্যান্ড 1 TB SSD, 4 GB ডেডিকেটেড গ্রাফিক্স অ্যান্ড 1 TB SSD। এইটা কিন্তু যেই রকম হেভি কাজের জন্য যারা খুঁজতেছিলেন এতদিন, দেখেন ফ্রেশনেসটা দেখেন, কোয়ালিটিটা দেখেন, ঠিক আছে। আমি ভাবছিলাম এগুলো নিয়ে আলাদা একটা ভিডিও করবো, বাট যেহেতু কথা বলতেছি, রুবেলি বললো যে স্যার বলে দেন, ঠিক আছে। এইগুলা এরকম ল্যাপটপ যারা নিতে চান তারা কিন্তু আপনার বাজেট 1 লাখ টাকার আশেপাশে বাজেট করতে হবে। পিছনে আমার এটা তো ডেলের ট্যাব দেখতেছেন, এই পাশে দেখেন সবচেয়ে সুন্দর 2টা ল্যাপটপ এক্সপিএস, হ্যাঁ। এটা হচ্ছে কোর আলট্রা 7, এটা হচ্ছে কোর আলট্রা 7, এটা 2,80,000 টাকা এটা প্রাইস, ঠিক আছে। দেখেন আপনার আমি, হ্যাঁ হ্যাঁ, এটা টাচপ্যাড নাই, হ্যাঁ এটা টাচপ্যাড, এই যে দেখেন এটা টাচপ্যাড। এটা হচ্ছে প্রিমিয়াম অফ দ্য প্রিমিয়াম, বেস্ট অফ দ্য বেস্ট আউটলুক 4K আলট্রা, ঠিক আছে। এটা হচ্ছে কোর আলট্রা 7, আপনার 185 প্রসেসর, 8 GB র্যাম, 512 NVMe SSD আছে, ঠিক আছে। হ্যাঁ, সো এইরকম এটা কিন্তু আপনার 1,20,25 হলে আপনি নিতে পারেন। যারা এই ধরনের ল্যাপটপ নিতে চান একটু যোগাযোগ রাখতে হবে, একটু আমাদেরকে আগে থেকে নক করতে হবে। অনেক খুঁজে এগুলো প্রি অর্ডার, এগুলো অলরেডি সোল্ড আউট, তারপরে দেখায় রাখলাম। হ্যাঁ, থ্যাংক ইউ।